জমা জলের সমস্যায় জেরবার হাওড়ার বালি জগাছা ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কোথায় 7 দিন আবার কোথাও তারও বেশি সময় জলের নিচেই বসবাস। একই এলাকায় যেন একটি ছোট্ট ভেনিস শহরে পরিণত হয়েছে। থার্মোকলের ভেলায় চড়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ সকাল থেকেই বালি জগাছা ব্লক অফিস ঘেরাও করে রেখেছে সাধারণ মানুষ। এলাকার বেশ কিছু এলাকায় যেখান দিয়ে জল নিকাশি হয় সেই সব জায়গা জবরদখলের কারণে এই সমস্যা বলে দাবি পঞ্চায়েতের উপপ্রধানের। দ্রুত সেই দখলদারি মুক্ত করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত উপপ্রধান উর্মিলা বারুই। 100টা মাঠ বলুন, আমাদের এই সাইডটা কথা পশ্চিম জলা যেটা পুরো ডুবে, জলে নিয়ে সমস্যা বিরাট। দীর্ঘ 5-6 বছর ধরে এটা দেখে আসছি। আর এবং আমার পাশের প্রজেক্ট যেটা লক্ষণপুর সলপ অঞ্চল পড়ছে, তার যে খাল নিকাশিটা সেইটা সুবিধে নেই। তার মানে এই বর্ডার থেকে এই বর্ডারে যখন জলটা এসে খালের সঙ্গে যোগ হবে, ওখানে অনেক দেখলাম, আমি নিজে ভিজিট করেছি, গিয়ে দেখলাম মানে অনেক কলকারখানা হয়ে এবং রাস্তাঘাট উঁচু হয়ে ওইগুলো সব মুজিয়ে দিয়ে নিকাশি ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। নিকাশি ব্যবস্থা আপনাদের এলাকার বিধায়ক কি জানেন এই বিষয়টা? আমার মনে হয় এর আগে একবার হেয়ারিং করেছিল উনি যতটা সম্ভব, কিন্তু কিনলির ব্যাপারেও এসেছিল, উনি দেখেছিল। নিকাশি ব্যবস্থাটা কতদিন ধরে অসুবিধা? আমার নজরে বছর চারেক জলটা যাচ্ছে না, মানে সবসময় বন্যা, মানে বৃষ্টি হলে জল জমে, কিন্তু ফের ধীর ধীর করে 2-3 দিনের মধ্যে কমে যায়। তার মানে আমার পার্শ্ববর্তী এলাকা যেটা সলভ পঞ্চায়েত, সেই এলাকার কারখানাগুলো এমনভাবে করে দিয়েছে আমার খালের সঙ্গে যোগটা নেই। সেইটা যদি থাকে তো এই সমস্যাটা আশা করি হবে না। নিকাশি ব্যবস্থাটাই নেই। না নেই, এইটাই সেই কারণে 3টে বাঁধ আমরা নিজে থেকে গ্রামের লোক নিয়ে এবং আমার পঞ্চায়েত থেকে স্তরে পেমেন্ট করা হয়েছে এবং জেসিবি লাগানো হয়েছিল বাঁধগুলো, যে লক্ষণপুরে 1, 2, 3 3টে বাঁধ আছে, সেই বাঁধের জলগুলো ওপারের জলটা পুরো এক হয়ে গেছে। এই হচ্ছে সমস্যা। ওইটা মনে হয় আমার নিকাশিটা ঠিক করে পাড়া পুরো একটা একদিকের মহল্লা, মানে পশ্চিমবঙ্গের একটা মহল্লা প্লাস এই যে কিল্লির পিছনটা, এখানটা একটা সমস্যা, বুঝতে পেরেছেন। এবং দেখুন চামরাইল, দেবীরপাড়া, জগদীশপুর, টোটাল এই যে মাঠটা পশ্চিম জলা, তার মধ্যে আমাদের 100টা পড়ছে, লক্ষণপুর, এইগুলো সব সমস্যার মধ্যে পড়ে। হ্যাঁ, নিকাশি ব্যবস্থা এটা যে খালের সঙ্গে যোগটা। আমার নাম এনামুল হোসেন মল্লিক। জলে ডুবে গেল, 10 মিনিট পর বের করা হলো, আর একটু দেরি হলো মানে বাচ্চাটা শেষই হয়ে যেত। অত জল, অতটা করে জল ঘরের ভেতরে, তাহলে মেয়েরা থাকবে কি করে? হ্যাঁ, এইরকম 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, আর 1 সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে, কম নেই। আমি 1 সপ্তাহই বললাম। হ্যাঁ, জল বাড়ছে, বেড়ে যাচ্ছে, জল বাড়ছে, কমছে না। রাস্তায় 1 কোমর জল আছে, রাস্তায় 1 কোমর জল, ঘরের ভেতরে 1 কোমর, আপনারা দেখে নিন। এতদিন তো আছেন ওখানে, প্রশাসন কেউ যায়নি, কেউ যায়নি। এই অবস্থাটা দেখে নিন, খালি অবস্থাটা বড় বড় সাপ ঢুকছে, আমরা বাচ্চা নিয়ে আছি ওখানে, বড় বড় সাপ ঢুকছে, আমরা বাচ্চা নিয়ে ওখানে আমরা বসবাস করছি। হ্যাঁ, তারপর আবার কারেন্ট চলে যাচ্ছে, অন্ধকারে আমরা বাচ্চা নিয়ে থাকছি। হ্যাঁ, আমার নাম সাগরা খাতুন। হচ্ছে সাধারণ মানুষ জলমগ্ন অবস্থায় আছে। আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গায় যে নিকাশিগুলো আছে, কিছু কিছু মানুষ হয়তো এনক্লোজ করে আছে, আমরা সেটা তদন্ত করছি। এবং গত বছর ঠিক না, 22-এ আমাদের বালিজগাছা ব্লক থেকে ফগলান লাগিয়ে আমাদের বিভিন্ন যে খালগুলো আছে সেগুলোকে নিকাশি করা হয়েছিল। এবার প্রচণ্ড পরিমাণে জল এবং জানেন বিভিন্ন জায়গা থেকে, তাই বিভিন্ন জায়গায় জলমগ্ন, তাই সাধারণ মানুষ বিডিওর কাছে এসে তার সুবিধা চাওয়ার জন্য এসছেন, যে যাতে কীভাবে জলটা রেস্কিউ করা যায়, এই জন্যই এসছেন সাধারণ মানুষ। না, তালা ঠালা কিছুই মারেননি। বেসিক্যালি অনেক সংখ্যক লোক একসঙ্গে বিভিন্ন রকম কথোপকথনের আওয়াজ হয়েছে, কিন্তু